ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন, সবাই ছুটি কাটাইতেছে কিন্তু আমি যাচ্ছি অফিসে। ওয়াও, কি সুন্দর না? এই এই ও রে, এখানের গরুগুলো এখনো আছে। এখানে যে কত বড় বড় কি সাইজের গরুগুলো ছিল, আমি শুক্রবারে দেখছিলাম যে অনেক বড় বড় সাইজের গরুগুলা ছিল, অনেক বড় বড় গরু সাইজের গরু ছিল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে এই যে দ্বিতীয় দিন, যাচ্ছি হচ্ছে অফিসে, কারণ আমার মানে ছুটি পড়ে নাই, যার কারণে অফিসে যাওয়া লাগতেছে। সবাই ঈদের ছুটি কাটাচ্ছে, আমি অফিস যাচ্ছি। একদিকে ভালো লাগতেছে, কারণ হচ্ছে গিয়ে এরকম ফাঁকা ঢাকাতে রাস্তায় বেরোইতে ভালোই লাগে, কারণ রোডঘাট একদমই ফাঁকা। এখন অফিস যেতে কোনো প্যারাও খাওয়া লাগবে না। এদিকে খুশি খুশি লাগতেছে যে রাস্তাঘাট একদম ফাঁকা আর আমি যাচ্ছি অফিসে। ওয়াও, যদিও দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, অনেকটাই দেরি হয়েছে, আরও আগে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুম থেকে না ওঠার কারণে দেরি হয়ে গেছে। আজকে যাব হচ্ছে গুলিস্তান দিয়ে, কারণ রাস্তা যেহেতু ফাঁকা, মানুষজন নাই, সবাই ঈদের ছুটিতে বাড়িতে গেছে, তাই ভাবলাম যে শুধু শুধু আর ফ্লাইওভার দিয়ে কী লাভ, এখন না হয় নিচ দিয়েই যাই। ফ্লাইওভার তো সবসময় ইউজ করি, আজকে নিচ দিয়ে যাই, পরেরটা পরে দেখা যাবে। তো বেশ ফাঁকাই রাস্তাঘাট, অনেকে আজকেও কোরবানি দিচ্ছে, আবার অনেকে ঘুরতে বেরোইছে আত্মীয় স্বজনের বাড়িতে, আর কেউ কেউ এখনো গ্রামে যাচ্ছে। যারা কোরবানির পরে গ্রামে যায় তারা অনেকেই এখনো যাচ্ছে আর কি, কারণ বড় বড় বাসগুলা দেখতেছি আছে রোডে এখনো। অত সচরাচর ঈদের পরের দিন অত গাড়ি দেখা যায় না। বড় বাস, ছোট লোকাল বাসগুলা সবগুলাই আছে। তো আপনাদের ঈদ কেমন কাটতেছে বা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোরবানি ঈদে আসলে ঈদের দিন সবাই ব্যস্ত থাকে কোরবানি নিয়ে, তারপর হয়তো ফ্রি হয়। কোরবানি দেওয়া শেষ হয়ে গেলে সবাই ফ্রি হয়ে যায়, তখন তারা চিল করে। আমারও ভালো লাগতেছে এখন ফাঁকা রোডে গাড়ি চালাইতে। ফাঁকা ঢাকায় ভাই একমাত্র ঈদের সময় বোঝা যায় যে ঢাকায় কি পরিমাণ ফাঁকা থাকে, ঈদ ছাড়া বোঝা যায় না। ও ভাই, ক্যা হুয়া ভাই, এদিক দিয়ে তো যাওয়ার রাস্তা নাই ভাই, ঘুরে যেতে হবে ভাই। তো ফাঁকা রোডে গাড়ি চালানো যতটুকু আনন্দের, এর চেয়ে বেশি কষ্টদায়ক, কারণ হচ্ছে ফাঁকা রোডে অ্যাক্সিডেন্ট হয় বেশি, এটা হচ্ছে বড় সমস্যা। যে যেভাবে পারে এলোপাথারি গাড়ি চালায়, সো ওইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। কার গাড়ি আসলো, কার গাড়ি গেল, কিভাবে কি হইলো, দ্রিম খালি অ্যাক্সিডেন্ট হয়। সাবধানে যাওয়াটাই শ্রেয় মনে করি।
আশা করি এবার সবার ঈদ ভালোভাবেই কাটছে, আর বাকি দিনগুলো ভালোভাবেই কাটবে। কারণ অন্যান্য বছরের থেকে দেখলাম যে এবার ঈদের আগের দিন চাঁদ রাতের দিনই, মানে চাঁদ রাতের দিন না, এর আগের দিনই দেখলাম যে মানে সকালে রাত্রের দিকেই গরু শেষ, হাট ফাঁকা হয়ে গেছে। তো মোটামুটি সবাই এবার কোরবানির পশু কিনতে পারছে, এতটুকু শিওর। মানে যারা আর কি কোরবানি দেয়। আবার মেট্রো চলতেছে, ওয়াও, সব কিছুই চলতেছে, অফ নাই কোনো কিছুই। হ্যাঁ, এত ফাঁকা রাস্তা যে এত তাড়াতাড়ি চলে আসছি। এই যে ঈদের মাঠের জামাত এইখানে হয়েছে, ঈদের জামাত আর কি এখানে হয়েছে। প্রতি বছর দুইটা ঈদের জামাতই এখানে হয়, এটা সবাই জানে। সো নতুন করে বলার কিছু নাই। ভাই কি সুন্দর একটা সাইড স্ট্যান্ডে একটা কোলে বসায় নিয়ে যাচ্ছে। মানুষজন অতটা নাই বললেই চলে, কারণ মানুষজন থাকলে অ্যাটলিস্ট তো দেখা যাইত। গাড়ি ঘোড়া আছে কিছু, সেগুলা না থাকলেই না। পার্সোনাল গাড়ি, তারপর হচ্ছে আপনার যারা এখনো বাড়ি যায় নাই বা ঈদের ছুটি শেষ হইলে পরে যাবে, তারাও গাড়িগুলো নিয়ে বেরোইছে। কারণ সবাই যদি চলে যায় তাহলে তো লোকাল ট্রান্সপোর্টগুলো পাওয়াটা খুবই টাফ হয়ে যাবে। তখন দেখা যাবে যে গাড়ি ঘোড়া কিছু নাই, তখন তো যাওয়া যাবে না, তাই না? এই কারণে অনেকটাই আর কি গাড়ি ঘোড়া আছে, এবং সিএনজিগুলো আছে, বিশেষ সিএনজি আর রিক্সা আর লোকাল বাস কিছু আছে। শান্তি শান্তি শান্তি, এত তাড়াতাড়ি এত ফাঁকা রোডে, মানে বলার কিছু নাই। অনেক ভাল লাগছে, অনেক ভাল লাগছে, অনেক ভাল লাগছে। এরকম ফাঁকা থাকলে কার না ভাল লাগে ভাই। কতক্ষণ সময় লাগলো? সর্বোচ্চ মনে হয় 10 মিনিট 15 মিনিট লাগবে যদি ঘড়ি ধরি। কারণ রাস্তা একদমই ফাঁকা, একদমই একদমই একদমই। রিস্ক নিব না, তোমরা যাও বাবা, তারপরে আমি ঘুরাচ্ছি। No, 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 no. Geno. Okay. কি সুন্দর। মানে এই রোডগুলো নিয়ে তো বলার কিছু নাই, আমি আগেও বলছি এখনো বলি যে এই রোডটা হচ্ছে আমার পছন্দের রোড। আর এই রোডটা দিয়ে আমি আসি একটাই কারণ হচ্ছে এই রোডটা দিয়ে আসলে একটু শান্তি পাওয়া যায়। শান্তির রোড, এই রোডের নাম দিছি আমি শান্তির রোড। এখানে আসলে, এই রোডটাতে আসলে শান্তি পাওয়া যায়। কেউ বলবে আমি ঢাকায় আছি, বোঝার কোনো সুযোগ আছে যে আমি ঢাকায় আছি? বোঝার কোনো সুযোগ নেই, কারণ ঢাকা এখন ফাঁকা। ঢাকা একদমই ফাঁকা। কালকে যারা ব্যস্ত ছিল আজকে তারা ঘুরতে বেরোবে, সেটা বিকেলের পর। আর আমি বের হয়ে গেছি কাজে। ও কি সুন্দর, নাইস লাগছে। কিন্তু দুইজনের একজনের মাথাও হেলমেট নাই।
কষ্টের বিষয় হচ্ছে এটা, ঈদের সময় বেশিরভাগই এরা হেলমেট ছাড়া বের হয়ে যায়, কারণ তখন একটু সার্জেন্টের প্রেশার কম থাকে, সার্জেন্ট থাকে না বললেই চলে। এগুলো তো রিক্সের কারণ। রিক্স কেমন রিক্স, কারণ অ্যাক্সিডেন্ট হইতে তো ভাই সার্জেন্ট থাকা লাগে না। আমি যে শুধুমাত্র সার্জেন্টের ভয়ে হেলমেট ইউজ করব তা তো না, আমার নিজেরও একটা সেফটির বিষয় আছে। আমার সেফটির কারণে আমার হেলমেট পরা উচিত। কি সুন্দর লাগতেছে, দারুণ দারুণ, অনেক জোশ লাগতেছে। তো এরকম ফাঁকা তো পাওয়া যায়, কিন্তু এত ফাঁকা পাওয়া যায় না। এই ফাঁকা কয়দিন যে থাকবে কে জানে। আমি কততে টানতেছি, 60, 50, 60, 70 এই অ্যাভারেজ স্পিডেই তো চলে আসছি, বেশিক্ষণ সময়ও লাগে নাই। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগছে আমার যতদূর মনে হইতেছে, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগছে, এর বেশি লাগার কথা না। কারণ কোথাও তো আমি দাঁড়াই নাই, কোথাও সিগনালে পড়ি নাই, কোথাও দাঁড়াই নাই, সো এর বেশি সময় লাগারও কথা না। এটা হচ্ছে জাম্পিং রোড, এইভাবে না গেলে গাড়ি জাম্প করবে। আমি এই রোডের এতটুকু জায়গার নাম দিয়েছি জাম্পিং রোড, কারণ এই জায়গাটা উঁচা নিচা উঁচা নিচা, গাড়ি শুধু লাফায়। আর এর মাঝখানে একটা এত উঁচা একটা ইয়া আছে, রোডের ভাঁজ আছে। এই যে এখানে হাট বসছিল, পুরা হাট ক্লিয়ার। কি সুন্দর কি সুন্দর। চলে এসেছি, সবাইকে আবারও ঈদ মোবারক। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।